ব্যারাকপুরে ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়দেব দাসের উদ্যোগে এবং প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে বাহারে আহারের খাদ্য মেলার শুভ উদ্বোধন হলো 2025। এই মেলা 4 বছরে পদার্পণ করলো এবছরে। এই মেলায় উপস্থিত ছিলেন ব্যারাকপুরের চেয়ারম্যান উত্তম দাস, মোহনপুরের পঞ্চায়েতের প্রধান নির্মল কর, নৈহাটির সনদ দে এবং আরও বিশিষ্ট বর্গজনেরা। এই মেলা মানেই মানুষের মন আকর্ষণ করেন। বিভিন্ন ধরনের আইটেম মেলাতে পাওয়া যায় এবং বাঙালি মানেই খাদ্যপ্রেমী এবং বিভিন্ন স্টলে বসেছে বিভিন্ন ধরনের খাওয়ার, যা মানুষের মনকে আনন্দিত করে তোলে। খাওয়ার মানেই জিভে জল এসে যায়। তাই সবাই মিলে আসুন, এই মেলা আনন্দের সঙ্গে উপভোগ করি আমরা সবাই মিলে। একেবারে আমাদের নিজেদের জায়গা, নিজেদের ঘর, আজকে বাড়তি পাওনা, বাড়তি আনন্দের দিন। আগে জয়দীপটার জন্মদিন, মঞ্চ থেকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। বাহারে আহারে খাদ্যমেলা 2025-এর সঙ্গীতের প্রথম পর্ব শুরু হতে চলেছে আজকের এই বাহারে আহারে খাদ্যমেলা 2025-এ। For the first stage, প্রথম সঙ্গীত পরিবেশন করতে চলেছে very melodious, very talented, বুক চিতিয়ে অবচেতনার ঝুলে থেকে ফেলি অবনতিরে, দেখি রাতে যারা ঘুম ভাঙা দিনে কেটে যায়, কিছু ইচ্ছে নাই সে ভিড় করে ঘুরে থাকলাম। ফাঁকা সেন্ট্রাল বলে মায়াজাল কিছু রোদ্দুর, ফাঁকা সেন্ট্রাল বলে মায়াজাল কিছু রোদ্দুর, ফাঁকা প্ল্যাটফর্ম আজ লোক কম তুই কদ্দুর, তাতে বয়ে গেছে আজ ছাই, আমি সুরের গান ধার করে বলে দেব তোমাকেই চাই। সো প্লিজ ওয়েলকাম দ্য ওয়ান অ্যান্ড অনলি সৌরি সকলের জন্য পর্বের প্রথম সঙ্গীত পরিবেশন করতে চলেছেন। একটু রকিংলি হোক, খাওয়া দাওয়ার সাথে একদম বুক চিপিয়ে গান গাইতে পারে একমাত্র সূর্য, আমার পছন্দের একজন শিল্পী এবং তার বন্ধুরা। প্লিজ কাম টু স্টেজ। এই মঞ্চে হতে চলেছে সন্তোষ সানাই, কিন্তু এইবার আমরা প্রথম সঙ্গীতে চলে যাচ্ছি। সঙ্গীত পরিবেশন করতে চলেছে দ্য ভেরি মেলোডিয়াস, ভেরি ট্যালেন্টেড, বুক চিপিয়ে গান গাওয়ার অধিকারী যাকে বলা যায় সৌরদীপ সানা। সৌর্য,
এভাবে এন্ট্রিটা আমি চাই না, একটু ব্যালেন্স করে নেবো, ছোট্ট একটু ব্যালেন্স, তারপর জনতায় মাটি গুলসুর কেউ ডেকে যায় নির্জনতায় মাটি গুলসুর ঢাকা প্ল্যাটফর্ম বাজলো মারা জল কিছু ঢাকা প্ল্যাটফর্ম বাজলো Happy birthday to you. Happy birthday, Joydipta. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, Joydipta. Happy birthday to you. সবাই মিলে একবার উইশ, হ্যাপি বার্থডে জয়দীপদা, সবাই মিলে সবার মুখ থেকে শুনতে চাই হ্যাপি বার্থডেটা, হ্যাপি বার্থডে। একটু জোরে অনেক ভিড়ের মাঝে চলে ওঠা এক হাস্যপ্রিয় দ্বীপের আলোর মতো স্পষ্ট সেনা জয়দ্বীপ জুড়ে দুজন সঞ্চালক রয়েছেন, এদের আমি ধন্যবাদ জানাতে ভুলে গেছি, আই এম সো সরি। তা আপনাদের সঞ্চালনায় অনুষ্ঠানটি আরো সুন্দর হোক। আর আমার আর একটা বক্তব্য হচ্ছে, আমাকে যখন ইন্ট্রোডিউস করানো হলো তখন বলা হলো যে এদের দুজনের খুনসুটি খুব ভালো লাগে। তো যারা ফুটফান্ডা দেখে তারা কিন্তু খুনসুটি দেখতে পায় না, তো সেজন্য ট্রাভেল অ্যান্ড টুইস্ট কিন্তু দেখতে হবে। এখানে আমাদের অনেক ওটা বেশি আমাদেরকে আরো চোখে তুলে দেয়, মানে দুজনের খুনসুটিটা, মানে এটা একটা আলাদা প্রেমের জায়গা। তো এই খুনসুটি কথাটা মাথায় রেখে আমি আবার বলতে এলাম, যারা আমাদের ভালোবাসা দিয়েছেন তারা প্লিজ আমাদের পাশে থাকবেন এবং ট্রাভেল অ্যান্ড টুরিস্টকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। তুমি করে কেন এরা কিছু বলছো না? এটা কি 2441139? এরা বস তুমি পাচ্ছ কি শুনতে? 10-12 আর রং নাম্বার বেরিয়ে তোমাকে পেয়েছি, দেব না কিছুতেই আর হারাতে। হ্যালো 2441139, দিন না ডেকে বেলাকে একটি বার মিটার যাচ্ছে বেড়ে এই পাবলিক টেলিফোনে, জরুরি খুব জরুরি দরকার। বাঙালিদের সঙ্গে যায় না, কিন্তু আমি বলবো যে গ্লোবাল হোক বা দেশে বাঙালি সব সাথেই খুশি। আচ্ছা, তো আমরা শুধুমাত্র এটা সায়নদীপ বলতে পারবে, সায়নদীপ পুরো ব্যাপারটা এখন হ্যান্ডেল করছে, সৌমিতা এবং অরুণাভর পরে। আর বিষয়টা হচ্ছে যে আমরা অনেকক্ষণ ধরে বকবক করে ফেলেছি, আর কেউ শুনতে চাইছে না। যেটা শুনতে চাইছে সেটা হচ্ছে, যেটা মঞ্চটা কি বলতে চাইছে সেটা বলতে গেলে পরে, শোনাতে গেলে পরে, যেটা আমাদের করতে হবে, আমাদেরকে গানে যেতে হবে, ঠিক আছে? তো এবার মঞ্চে সঙ্গীত পরিবেশন করব। আমি পাই, সেটা আহারে বাহারের মাধ্যমেই হোক বা কর্মমেলার মাধ্যমেই হোক, অর্থাৎ আমাদের প্রিয় নেত্রী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বশ্রেণীর সর্বস্তরের মানুষকে নিয়ে সারা বছরে যে সমস্ত অনুষ্ঠানগুলি করেন, আমার মনে হয় ব্যারাকপুরে জয়দীপ এবং আজকের আর একটা বিশেষ দিন, সেটা হচ্ছে ওর জন্মদিন, এবং আজকেই আহারে বাহারের উদ্বোধনের দিন। আমি ঈশ্বরের কাছে ওর দীর্ঘায়ু কামনা করি। দেখুন, আমরা বাঙালিরা ভীষণ খাদ্যরসিক হই, আমরা বাঙালিরা ঘুরতেও ভালোবাসি, একদম, আর আমরা বাঙালিরা ভীষণ শান্তিপ্রিয় হই, ঝুট ঝামেলা খুব একটা পছন্দ করি না। হ্যাঁ, এটা তো এই নিশ্চয়ই। তিনটের সাথে বাঙালিদের কিন্তু একটা মানে আত্মার মিল আছে। সবাই মিলে জোরে হাত তালে, অনেক ভিড়ের মাঝে ক্লাস টুগেদার। চলে ওঠা এক
করে নিচ্ছেন উত্তরীয় এবং তারই সাথে শাহরুখের মধ্য দিয়ে একটা জোরে হাততালি চাই গাইস। এবং তার সাথে ছোট্ট চারা গাছ আগামী দিনের মহিরুহ যাকে বলা যায়। ফুড ফেস্টিভ্যাল 2025 এর একটা ছোট গিফট রইল কবিতার পান উত্তরীয় এবং শাহরুখের মধ্য দিয়ে একটা জোরে হাততালি চাই গাইস। রাজা পাসওয়ান মানেই হচ্ছে একটা ইউথ আইকন। একটা জোরে হাততালি এই মুহূর্তটাকে ক্যামেরা বন্দি করে রাখার জন্য। আর ছোট একটি চারা গাছ আর আগামী দিনের মহিরুহ আর বাহারে আহারে ফুড ফেস্টিভ্যালের গিফট ভাউচার। বিক্রম দত্ত তাকে সম্মানিত করে নিচ্ছে, বরণ করে নিচ্ছে। আর তার সাথে বাহারে আহারে ফুড ফেস্টিভ্যালের শাহরুখ এবং তার সাথে ছোট একটি চারা। আমাদের ব্যারাকপুরের কাউন্সিলর রাজা পাসওয়ান আমার ছোট ভাই, অত্যন্ত দক্ষ সংগঠক রাজা পাসওয়ান আছে, মধুরিমা বেরা আমাদের পৌরমাতা এবং আপনারা যারা আছেন প্রত্যেককে আমি ধন্যবাদ জানাবো। এখানে দীর্ঘ বক্তব্য নেই, কারণ অত্যন্ত সুন্দর একটা অনুষ্ঠান চলছে। জয়দীপ সারাটা বছর অক্লান্ত পরিশ্রম করে এবং মানুষের জন্য কাজ করে, এবং সব থেকে বলবো আমরা জয়দীপকে কেন নেতা বলে মানি। জয়দীপ এমন একটা কর্মসূচি গ্রহণ করে যে কর্মসূচি থেকে আমাদের অনেক কিছু শেখার থাকে। জয়দীপের নেতৃত্বে একটা কর্মমেলা হয়, যে মেলাটার মাধ্যমে বহু মানুষের রুটি রুজির ব্যবস্থা হয়। কি বললেন, আর আজকে আপনার জন্মদিন, এই জন্য আমাদের চ্যানেলের তরফ থেকে শুভেচ্ছা জানাই। আরো দিন ভালো কাটুক আগামী দিনগুলো, আর আপনি যেন এইভাবেই থাকেন। ধন্যবাদ সবাইকে, আপনাদের চ্যানেলের প্রত্যেক দর্শকবৃন্দ যারা দেখছে তাদের সবাইকে নতুন ক্রিসমাসের শুভেচ্ছা এবং নতুন বছরের শুভেচ্ছা। আমরা চেষ্টা করি সারা বছর মানুষের পাশে থাকার, শুধু কোনো বিশেষ সময় আমরা মানুষের পাশে দৌড়ে যাই না, সারাটা বছর মানুষের পাশে, মানুষকে নিয়ে আনন্দ করাটাই আমাদের সমাজ। আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যাকে দেখে আমরা ইন্সপায়ার হই, তার থেকে শিখেছি সারা বছর মানুষকে নিয়ে আনন্দ করতে হয়। এই ওয়ার্ডটাই আমার পাড়া, এই ওয়ার্ডটাই আমার পরিবার, এই ওয়ার্ডটা নিয়েই আমার সব। তাই সবাই মিলে আমরা এখানে যারা আছি সবাই একসাথে আনন্দ করি, একসাথে থাকি। দুর্গাপুজো, কালী পুজো, বড়দিন সবাই একসাথে মানাই। তাই সবাইকে নতুন বছরে সবাই ভালো থাকবেন। আর বাঙালি খাওয়া ছাড়া কোনো কিছুতে বাঁচতে পারে না, বাঙালি বাঁচা মরা সবকিছুতে খাওয়ার উপরে আছে। তাই এই খাদ্য মেলা শীতের শুরুতে পসরা নিয়ে সবাইকে নিয়ে আসা। সবাই ভালো থাকবেন, সবার বছর ভালো যাবে। হচ্ছে গিয়ে এসআইআরটা চলবে, এটাই ইভেন্ট, ঠিক আছে।